হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওর মধ্য দিয়ে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে নারেশন সেন্স সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো তোমরা ভিডিওটি পুরোটা দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কোথাও বুঝতে পারবে না, ঠিক আছে? আজকে এই ভিডিওর মধ্য দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নারেশন সেন্স সম্পর্কে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক, ভিডিওটি স্কিপ করবে না। প্রথমেই যে রুলসগুলো আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নারেশন চেঞ্জ, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় কী কী রুলস আছে সেগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্ব সেজ টু থাকলে আক্স বসবে, সেড টু থাকলে আক্সড বসবে, আর সে অথবা সেজ টু থাকলে আক্স বসবে, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় যে রিপোর্টিং ভার্বগুলো থাকে এইভাবেই পরিবর্তন করতে হবে তোমাদের। সেজ বা সেজ টু থাকলে আক্স, আর শেড বা সেড টু থাকলে আক্সড বসবে, আর সেজ বা সেজ টু থাকলে আক্স বসবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময়, ঠিক আছে? তারপর নেক্সট, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদার বসবে অক্সিলারি ভাব দিয়ে রিপোর্টেড স্পিচটি শুরু হলে, ঠিক আছে? যদি অক্সিলারি ভাব অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর বা বিভাব যেগুলো থাকে সেগুলোতে যদি রিপোর্টেড স্পিচটি শুরু হয় তাহলে কিন্তু ইফ বা ওয়েদার বসবে। আর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি রিপোর্টেড স্পিচটি শুরু হয় তাহলে যে ডব্লিউএইচ ওয়ার্ডটি থাকবে সেটাই বসে যাবে, ঠিক আছে? যে ডব্লিউএইচ ওয়ার্ডটি থাকবে কিন্তু সেটাই বসে যাবে, যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে রিপোর্টেড স্পিচটা শুরু হয়। আর তারপর সেন্টেন্সটি অর্থাৎ যে রিপোর্টেড স্পিচটি থাকবে সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে রিপোর্টেড স্পিচটি থাকবে সেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে। তো তোমাদেরকে এটা রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে মনে মনে পরিবর্তন করে নিতে হবে। তারপর এটার কিন্তু ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারবে, ঠিক আছে? বাকি ন্যারেশন চেঞ্জের যে জেনারেল রুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু মেনে চলতে হবে। চলো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ইয়েস বা নো টাইপ, তো হ্যাঁ বাচক বা না বাচক যে প্রশ্নগুলো হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের। অজয় সেড টু হিজ সিস্টার, কমা ইনভার্টেড কমা আর ইউ গোয়িং টু মার্কেট, জিজ্ঞাসা চিহ্ন ইনভার্টেড কমা শেষ। তো এখানে অজয় সেড টু হিজ সিস্টার যে ডাইরেক্ট স্পিচটা রয়েছে, এখানে রিপোর্টিং ভার্ব রয়েছে সেড টু, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রয়েছে অজয়, আর অবজেক্ট রয়েছে হিজ সিস্টার। আর যে রিপোর্টেড স্পিচটা রয়েছে আর ইউ গোয়িং টু মার্কেট, এটা তোমাদেরকে দেখতে হবে যে আগে কোন টেন্সে রয়েছে। তো এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে আর ইউ গোয়িং টু মার্কেট। তো এখানে সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের ভেতরে দেখো সাবজেক্ট রয়েছে ইউ, ঠিক আছে? এখানে একটা বিভাব রয়েছে, অক্সিলারি ভাব রয়েছে আর, ঠিক আছে? তারপর যে ভার্ব রয়েছে গো, তার সঙ্গে আইন যুক্ত হচ্ছে গোয়িং, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। দেখো অ্যান্সারটা দেখো, ইনডাইরেক্ট স্পিচটা প্রথমে যে অজয় রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট সেটা প্রথমে বসবে, তারপর শেড টু থাকলে আমরা জানি আক্সড বসে, তাহলে শেড টুটা আক্সড বসবে। আর তারপর যে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট ছিল হিজ সিস্টার সেটা বসলো, অজয় আক্সড হিজ সিস্টার। তারপরে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বা ওয়েদার বসে, তো এখানে ইফ বসবে। তারপর দেখো তোমাদেরকে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা প্রথমে লিখতে হবে। তো ওখানে বলা হয়েছিল আর ইউ গোয়িং টু মার্কেট, ইউ বলতে যেহেতু আমরা জানি যে সেকেন্ড পার্সন থাকলে, ঠিক আছে? সেকেন্ড পার্সন থাকলে সেগুলো কী হিসাবে চেঞ্জ হয়, সেগুলো চেঞ্জ হয়ে যায় যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, ঠিক আছে? তো রিপোর্টিং ভার্ব সেড টু ছিল, দেখো ডাইরেক্ট স্পিচ ওর অবজেক্ট কী আছে, হিজ সিস্টার। তো তাহলে হিজ সিস্টার মানে হচ্ছে তার কথা, তার বোনের কথা বলা হয়েছে, তাহলে এটা এখানে সি বসবে, ঠিক আছে? ইফ সি, তারপর সি এর পর ওয়াজ অথবা ওয়ার, যেহেতু আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ হয়ে যাবে, তাহলে সি এর পর পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ, ওয়ারের মধ্যে ওয়াজ বসবে, তারপরে গোয়িং, ঠিক আছে? GOING গোয়িং, তারপরে টু মার্কেট, ফুল স্টপ, ঠিক আছে? তাহলে অজয় আস্কড হিজ সিস্টার ইফ সি ওয়াজ গোয়িং টু মার্কেট, ঠিক আছে? কী কী পরিবর্তন হলো তো তোমরা দেখতে পাচ্ছ, সেড টুটা আক্সড হয়ে গেল, তারপর হিজ সিস্টার বসলো, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসলো, তারপর যেহেতু তার বোনের কথা এখানে বলা হয়েছে তাই সি হলো এটা, ঠিক আছে? সি, তারপর ওয়াজ, তারপর গোয়িং, GOING গোয়িং টু মার্কেট, ফুল স্টপ, ঠিক আছে? অজয় আস্কড হিজ সিস্টার ইফ সি ওয়াজ গোয়িং টু মার্কেট। নেক্সট একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। সি সেজ কমা অ্যাম আই লুকিং বিউটিফুল, তো এখানে রিপোর্টিং ভার্ব রয়েছে সেজ, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রয়েছে সি, কোনো অবজেক্ট নাই, তারপরে কমা আছে, ইনভার্টেড কমার ভেতরে আছে অ্যাম আই লুকিং বিউটিফুল, জিজ্ঞাসা চিহ্ন, ইনভার্টেড কমা শেষ। তো অ্যাম আই লুকিং বিউটিফুল এটা তোমাদেরকে দেখে নিতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। এটা
আচ্ছা, অ্যাম আই লুকিং বিউটিফুল, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো অ্যান্সারটা দেখে নাও, অ্যান্সারটা কী আছে দেখো। প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সি বসলো, তারপর সেজ থাকলে আক্স হয় আমরা জানি, তারপর ইফ বা ওয়েদার বসে, এখানে ওয়েদার বসবে, ওয়েদার বসবে, ইফও বসাতে পারো। তারপর দেখো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে আই, ঠিক আছে। তো আই এখানে যেহেতু ফার্স্ট পার্সন জানি আমরা, রিপোর্টিং যে রিপোর্টিং ভার্ব রয়েছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে আই বলতে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সি এর কথা বলা হয়েছে, তাই সি এখানে বসলো, ঠিক আছে। তারপর প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আচ্ছা যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, যেহেতু রিপোর্টিং ভার্বটা শেষ রয়েছে, আমরা জানি যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে তাহলে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের যে টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাই জন্য এখানে সি এর পর সি ইজই হবে, সি ইজ লুকিং বিউটিফুল বসবে, ঠিক আছে। কারণ রিপোর্টিং ভার্বটা যেটা রয়েছে প্রেজেন্ট টেন্সে, তাই জন্য রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটার অ্যান্সার হবে সি আক্স, তারপরে ওয়েদার বসবে। আর এটা তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা মনে মনে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করে নিতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী বসাতে হবে, ঠিক আছে। নেক্সট একটা ডব্লিউএইচ ওয়ার্ড টাইপ, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন এখানে রিপোর্টেড স্পিচটা হোয়ার দিয়ে, মানে হোয়ার দিয়ে শুরু হয়েছে, ডব্লিউএইচ ওয়ার্ড হোয়ার দিয়ে, যেমন হি সেড টু মি কমা ইনভার্টেড কমা হোয়ার ডু ইউ লিভ। তো এখানে রিপোর্টেড স্পিচের শুরুতেই হোয়ার রয়েছে, ঠিক আছে। তাহলে এটা একটা ডব্লিউএইচ টাইপের কোশ্চেন রয়েছে। তাহলে হি সেড টু মি কমা ইনভার্টেড কমা হোয়ার ডু ইউ লিভ, এখানে যে রিপোর্টিং ভার্বটা রয়েছে সেড টু, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রয়েছে হি, ঠিক আছে, আর অবজেক্ট রয়েছে রিপোর্টিং ভার্বের মি। রিপোর্টেড স্পিচের প্রথমেই একটা ডব্লিউএইচ ওয়ার্ড আছে, ঠিক আছে, তারপরে আছে ডু ইউ লিভ, ঠিক আছে। তো হোয়ার ডু ইউ লিভ, তো তোমাদেরকে দেখতে হবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে রয়েছে। তো রিপোর্টেড স্পিচটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইটে, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে তাহলে এটা পাস্ট ইনডিফিনাইটে হয়ে যাবে। অ্যান্সারটা দেখো এবার, প্রথমে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট হি সেটা বসলো, তারপর যে রিপোর্টিং ভার্বটা রয়েছে সেড টু থাকলে আক্সড হয়, তোমরা জানো, আমি প্রথমেই বলেছি, তাহলে আক্সড বসবে। এরপর যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট রয়েছে মি সেটা বসলো, ঠিক আছে। তারপর কমা ইনভার্টেড কমা উঠে যে এই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেগুলো ডব্লিউএইচ ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সেখানে কিন্তু যে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে সেটাই বসবে, আমি বললাম নিয়মের শুরুতেই। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড যে হোয়ার আছে, হোয়ার এখানে বসে যাবে। তারপর তোমাদেরকে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভাবে সাজাতে হবে, তাই জন্য তোমরা সাবজেক্টটা এখানে কি আছে দেখো, সাবজেক্ট ছিল ইউ, ঠিক আছে। তো সেকেন্ড পার্সন কীভাবে চেঞ্জ হয় আমি বললাম, সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। তো দেখো ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের অবজেক্ট রয়েছে মি, ঠিক আছে। তো মি মানে হচ্ছে আমাকে ওখানে বলেছে, তাহলে এখানে হবে আমি, ঠিক আছে, ওটা চেঞ্জ হয়ে আই হবে, ঠিক আছে। তো এখানে আই বসবে, তারপর যে ভার্ব রয়েছে লিভ, ঠিক আছে, তার পাস্ট ফর্ম হয়ে যাবে লিভড, ঠিক আছে। তাহলে আমি অ্যান্সারটা কি হলো, প্রথমে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি বসলো, রিপোর্টিং ভার্ব সেড টুটা পরিবর্তন হয়ে আক্সড বসলো, রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট মি বসলোটা, ঠিক আছে। তারপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে হোয়ার বসবে, যেহেতু এই রিপোর্টেড স্পিচে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়ার রয়েছে, তাই জন্য কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে হোয়ার বসবে। তারপর যে রিপোর্টেড স্পিচের এখানে সাবজেক্ট ছিল ইউ, তো সেকেন্ড পার্সন চেঞ্জ হয়ে যায় রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট অনুযায়ী, এই অবজেক্ট অনুযায়ী, তাই মি এখানে মি বলতে আমার কথা বলা হয়েছে, তাহলে আমি, ঠিক আছে, আই বসলো। তারপর যে ভার্বের পাস্ট ফর্ম লিভড বসবে, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল দেখে নেওয়া যাক। দ্য নার্স সেড টু দ্য পেশেন্ট কমা ইনভার্টেড কমার ভেতরে কি রয়েছে, ডু ইউ ফিল বেটার দিস মর্নিং, জিজ্ঞাসা চিহ্ন ইনভার্টেড কমা শেষ। তাহলে দেখো ডাইরেক্ট স্পিচটা দ্য নার্স সেড টু দ্য পেশেন্ট, ঠিক আছে। তো এখানে রিপোর্টিং ভার্ব কি রয়েছে সেড টু, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে রয়েছে দ্য নার্স, রিপোর্টিং ভার্বের অবজেক্ট রয়েছে দ্য পেশেন্ট, ঠিক আছে। আর রিপোর্টেড স্পিচটা দেখো ডু ইউ ফিল বেটার দিস মর্নিং, ঠিক আছে। তো এটা ডু ইউ ফিল বেটার দিস মর্নিং, এই যে রিপোর্টেড স্পিচটা রয়েছে, রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে রয়েছে তোমাদেরকে আগে প্রথমেই দেখে নিতে হবে, ঠিক আছে। রিপোর্টেড স্পিচটা
তোমরা দেখতে পাচ্ছ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসাবে রয়েছে। অ্যান্সারটা দেখে নেওয়া যাক। তাহলে যে রিপোর্টিং ভার্ব শেড টু ছিল তার সাবজেক্ট দ্য নার্স প্রথমে বসবে, ঠিক আছে। তারপর শেড টুটা পরিবর্তন হয়ে যে কী হবে, আক্সড বসবে। তারপর রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট দ্য পেশেন্ট সেটা বসবে। তারপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদার বসবে, তো এখানে ইফ বসবে। তারপর যে রিপোর্টেড স্পিচটা আছে, রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেভাবে থাকে সেভাবে তোমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে যে ডু ইউ ফিল বেটার দিস মর্নিং যে রিপোর্টেড স্পিচটা রয়েছে, তো এখানে সাবজেক্টটা ছিল ইউ, ঠিক আছে। ইউ যেহেতু সেকেন্ড পার্সনটা রিপোর্টিং ভার্ব যে সেড টু ছিল সেই সেড টুর অবজেক্ট দ্য পেশেন্ট, ঠিক আছে, তার কথা বলা হয়েছে। তো দ্য পেশেন্ট, তো তার যেহেতু সে, তাই জন্য এটা পেশেন্টের কথা বলা হয়েছে, তাই জন্য হি বসবে। ইফ হি বসার পর এখানে ফিল ছিল FEEL, ফিল, তো ভার্বের পাস্ট ফর্ম ফেল্ট FELT ফেল্ট। তারপর বেটার বসবে, আর দিস থাকলে দ্যাট হয়ে যায়। তো তোমরা জানো নারেশন চেঞ্জ যে জেনারেল রুল সেখানে আমি বলে দিয়েছিলাম কি কোন টেন্স থেকে কীভাবে চেঞ্জ হয় পয়েন্টার ওয়ার্ডসগুলো। তো তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই ভিডিওটি দেখে নেবে, ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তাহলে দিস মর্নিংটা দ্যাট মর্নিং হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হলো, দ্য নার্স আস্কড দ্য পেশেন্ট ইফ হি ফেল্ট বেটার দ্যাট মর্নিং, ঠিক আছে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ছিল, রিপোর্টেড স্পিচটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে পরিবর্তন হবে। অ্যান্সারটা হলো দ্য নার্স আস্কড দ্য পেশেন্ট ইফ হি ফেল্ট বেটার দ্যাট মর্নিং, তারপরে ফুল স্টপ বসবে, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পারলে কী কী চেঞ্জ হলো। সেড টু যে রিপোর্টিং ভার্বের সেড টুটা আক্সড হলো, ঠিক আছে। তাহলে দ্য নার্স আক্সড দ্য পেশেন্ট এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট ছিল, ওটা বসলো। তারপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদার বসবে, এখানে ইফ, ঠিক আছে, বসানো হয়েছে। তারপরে যে রিপোর্টেড স্পিচটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। ইফ হি ফেল্ট বেটার দিস মর্নিংটা দ্যাট মর্নিং হয়ে যাবে। এটাই ছিল এটার অ্যান্সার। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট কমা ইনভার্টেড কমা হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক, ঠিক আছে। তো দেখো এখানে সেড টু রয়েছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রয়েছে দ্য টিচার, অবজেক্ট রয়েছে দ্য স্টুডেন্ট, আর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে, ঠিক আছে, হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক, তো এটা রয়েছে। তো তোমাদেরকে দেখতে হবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে রয়েছে। রিপোর্টেড যে স্পিচটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ঠিক আছে। দেখতে পাচ্ছ হ্যাভ রয়েছে, হ্যাভ ইউ, তো এটা যেহেতু ইন্টারোগেটিভের ফর্মে রয়েছে তো তোমাদেরকে এটা অ্যাসার্টিভ অনুযায়ী সাজিয়ে নিতে হবে, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো সাবজেক্ট ভার্ব অবজেক্ট রিপোর্টেড স্পিচটা পরিবর্তন করতে হবে জেনারেল রুলসের প্রথমেই বলেছিলাম। তাহলে দেখো এটা চেঞ্জটা কী হবে, অ্যান্সারটা কী হবে, ইনডাইরেক্ট স্পিচটা কী হবে। তাহলে যে দ্য টিচার যে রিপোর্টিং যে ভার্বের সাবজেক্ট ছিল দ্য টিচার সেটা প্রথমে বসবে, শেড টুটা চেঞ্জ হয়ে আক্সড বসবে, আর শেড টুর যে অবজেক্ট দ্য স্টুডেন্ট সেটা বসলো। তারপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদার বসবে, তো এখানে ইফ বসাবে তোমরা। তারপর যে রিপোর্টেড স্পিচ রয়েছে হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক ইনভার্টেড কমার ভেতরে যে রিপোর্টেড স্পিচটা রয়েছে ওর সাবজেক্ট কি রয়েছে ইউ হচ্ছে যেহেতু সেকেন্ড পার্সন তাহলে ওটা চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্বের অবজেক্ট রয়েছে, দেখো সেড টু ছিল রিপোর্টিং ভার্ব, তার অবজেক্ট কী রয়েছে না দ্য স্টুডেন্ট অবজেক্ট রয়েছে, ঠিক আছে। তাহলে দ্য স্টুডেন্ট হি অথবা সি, ঠিক আছে, তাহলে হি বসবে এখানে। দ্য স্টুডেন্টের কথা বলা হয়েছে তার কথা, তাহলে হি বসবে। তারপর যেহেতু রিপোর্টেড স্পিচটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট ছিল তো এটা পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়ে যাবে, তাহলে হিয়ের পর হ্যাড বসবে। তারপর কমপ্লিটেড, তারপর দেখো কমপ্লিটেড হচ্ছে যে ভার্ব ছিল ওটার থার্ড ফর্ম কমপ্লিটেড বসবে, কারণ যেহেতু এখানে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল ফর্মই থাকে। তারপর দেখো ইওর হোমওয়ার্ক, ঠিক আছে, তো এখানেও ইওর রয়েছে। ইওর বলতে এখানে এটাও সেকেন্ড পার্ট, তো এখানে ইওর বলতে কার কথা বলা হয়েছে দ্য স্টুডেন্টের কথা বলা হয়েছে, যেহেতু এটাও সেকেন্ড পার্সনই রয়েছে, ঠিক আছে। তো সেকেন্ড পার্সন চেঞ্জ হয়ে যায়
রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী দ্য স্টুডেন্টের হোমওয়ার্কের কথা এখানে বলা হয়েছে, তাহলে এখানে হবে হিজ হোমওয়ার্ক, ঠিক আছে। যদি এটা ফিমেল ধরা হতো তাহলে হার হোমওয়ার্ক হতো, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে দ্য টিচার আক্স দ্য স্টুডেন্ট, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বসবে, তারপর হি হ্যাড কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। এই ছিল আজকের ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।